নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘর উইথ রিনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো শিম বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোলটা এরকম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। তার সাথে যদি মাছের ঝোলে একটুখানি শিম, বেগুন আর বড়ি দিলে আরও ভালো লাগে খেতে। খুবই কম তেল মশলায় হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদে। তাহলে চলো বন্ধুরা, বানিয়ে দেখানো যাক শিম বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। মাছের ঝোলের জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো পাবদা মাছ। মাছটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 15-20টা বিউলি ডালের বড়ি, একটা বড় সাইজের বেগুন, আর নিয়েছি 10-15টা শিম। পাবদা মাছটা নিয়েছি মিডিয়াম সাইজের 7খানা পাবদা মাছ। পাবদা মাছটা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা আগে ঝরিয়ে নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নর্মাল চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এখন নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে পাবদা মাছের গায়ে মাখিয়ে নেব। পাবদা মাছটা ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এই অবস্থায় রেখে দিলাম। পাবদা মাছটা ভাজবো, তাই গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকখানি সর্ষের তেল। গ্যাসটা হাই ফ্লেমে করে তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। দিয়ে মাছটা দেওয়ার সময় গ্যাসটা লোতে করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসটা হাই ফ্লেমে করে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দিলাম। মাছের অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। পাবদা মাছের 2 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ছেঁকে মাছটা নামিয়ে নিলাম। আবারও তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে বেশি পাবদা মাছ দেবেন না, কারণ পাবদা মাছ খুব নরম হয়, ভেঙে যেতে পারে। তাই অল্প অল্প করে মাছ ভেজে নেবেন। এদিকে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে এখানে শিম, বেগুন এগুলো কেটে নিয়েছি। শিমের 2 মুখটা কেটে শিরাগুলো বাদ দিয়ে গোটা রেখেছি, আর বেগুনগুলোকে একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। এদিকে মাছের একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দেব। মাছটা উল্টে দিয়ে মাছের 2 পিঠটা ভালো করে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে মাছটা নামিয়ে নিলাম। মাছ ভেজে নামিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 15-20টা মতো বিউলি ডালের বড়ি। বড়িটা লাল করে ভেজে নেব। বড়ি লাল করে ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে বড়িটা নামিয়ে নিলাম।
বড়ি ভেজে নামিয়ে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ফোড়ন করে নেব। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম। শিমের সাথে বেগুনটা দেব না, কারণ বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শিমটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই শিমটা আগে দিয়েছি। তেলের মধ্যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শিমটা ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে শিমটা রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম, দিয়ে আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করে শিমটা ভেজে নেব। শিমটা অল্প ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটাও শিমের সাথে নাড়াচাড়া করে বেগুনটা ভেজে নেব। এই সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে বেগুনটাও শিমের সাথে ভেজে নেব। 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে আবার একটুখানি বেগুনটা নাড়া দিয়ে দিলাম। বেগুনটাও ভাজা হয়েছে। বেগুন আর শিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ অনুযায়ী নর্মাল চামচের 1 চামচ নুন, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো শিম বেগুনের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা শিম বেগুনের সাথে একটু তেলে ভেজে নিয়েছি। মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, তাই যেই বাটির মধ্যে মাছটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। যেহেতু মাছের একটু ঝোল ঝোল রাখবো, তাই দিয়ে দিলাম ছোট বাটি 2 বাটি মতো উষ্ণ জল। জলের সাথে সবজি মশলা সব ভালো করে মিশিয়ে নিলাম। শিম বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, কড়াই ঢাকাটা খুলে নিলাম। দেখে নেব যে শিম বেগুনটা সিদ্ধ হয়েছে নাকি। শিম বেগুন সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে মাছটা ঝোলের সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাবদা মাছটা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পাবদা মাছটা ঝোলের সাথে ফুটতে শুরু করেছে, ওপর থেকে ভাজা বড়িগুলো ছড়িয়ে দিলাম আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে মাছের ওপরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু বড়ি কাঁচা লঙ্কা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে আরও কিছুক্ষণ একটু মাছের ঝোলটা ফুটতে দেবো। মাছ বড়ি কাঁচা লঙ্কা কিছুক্ষণ ঝোলের সাথে ফুটে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের শিম বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। তাহলে বন্ধুরা তোমরাও এরকম পাতলা করে পাবদা মাছের ঝোল রান্না করে খেও, খেতে কিন্তু দারুণ হয়। এই সময় তো বাজারে ভালো পাবদা মাছ ওঠে আর শিমও বাজারে পাওয়া যায়। এরকম শিম বড়ি দিয়ে পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল করলে কিন্তু দারুণ হয়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।